বেগম খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যেই যে বিমানটি অবতরণ করবে এবং ৮ নম্বর গেট আপনারা লক্ষ্য করতে পেরেছেন যে ৮ নম্বর গেটের এখান দিয়ে কিন্তু বের হবে। যদি একটু লক্ষ্য করেন তাহলে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে কিন্তু আছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বিমানবন্দরের প্রত্যেকটি জায়গায়। এই মুহূর্তে আমরা যেই লোকেশন জানতে পেরেছি সেটি হচ্ছে নড়াইলের কাছাকাছি চলে আসছে, অর্থাৎ যেই বিমানটি সেটি কিন্তু নড়াইলের কাছাকাছি চলে আসছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু অবতরণ করবে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে কলকাতার উপর দিয়ে নড়াইলে বাংলাদেশে অর্থাৎ প্রবেশ করে ফেলছে এবং এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে যে পরিবেশ সেটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর, গণমাধ্যম কর্মীরা রয়েছে। তবে একটু জানিয়ে রাখতে চাই, বিএনপির যেই কেন্দ্রীয় নেতা ছাড়া বা নির্ধারিত বেশ কয়েকজন নেতা ছাড়া কিন্তু এখানে প্রবেশ করতে কাউকে দেওয়া হয়নি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আজ যেহেতু এসএসসি পরীক্ষা সেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে এসএসসি পরীক্ষার রাস্তায় যাতে যানজট সৃষ্টি না হয় সেজন্য কোনো নেতাকর্মীকে বের হতে না বলছে বা কোনো আয়োজন করতে না বলা হয়েছে এবং সে কারণেই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে উত্তরার এই আশপাশ এলাকায় কিছু ছোট ছোট মিছিল আছে রাস্তার পাশে, তবে যেই উপচে পড়া ভিড় বা কোনো সমস্যা হবে সেরকম কোনো পরিস্থিতি আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। যে একেবারে সুশৃঙ্খল বলা যেতে পারে যে এই এয়ারপোর্টে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবেই কিন্তু রয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু অবতরণ করবে সেই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিমান বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী, র্যাব সবাইকে কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখতে পেয়েছি এবং যে স্পেশাল ফোর্স সহ যে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই গেট দিয়ে কিছুক্ষণের মধ্যে বের হবে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করছি বাংলাদেশে ইতোমধ্যে বিমানটি চলে আসছে সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। নড়াইলের উপর দিয়ে আমরা লোকেশন দেখেছি যে বিমানটি চলে আসছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু কলকাতার উপর দিয়ে নড়াইল দিয়ে কিন্তু যে লোকেশন সেটি আমরা দেখতে পেয়েছি যে চলে আসছে এবং এখানে যে পরিস্থিতি সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখছে যে সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে বা ঠিকঠাক মতো যাতে কোনো রকম বিশৃঙ্খল ঘটতে না পারে সেজন্য কিন্তু জোরদার করা হয়েছে। পাশেই যদি আপনারা লক্ষ্য করেন তাহলে গণমাধ্যম কর্মী সহ এখানে যেই এয়ারপোর্টে যারা ভলান্টিয়ার বা কাজ করে তারা মূলত রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং যশোর ইতিমধ্যে আমরা লোকেশনে দেখতে পাচ্ছি যে বিমানটি যশোরে কিন্তু চলে আসছে, অর্থাৎ বাংলাদেশে যে ইতিমধ্যে পৌঁছেছে এবং যশোরে চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু অবতরণ করবে এবং বলা যেতে পারে যে অবতরণের পরে যেই নিয়মকানুন বা সব কিছু মিলিয়ে বলা যেতে পারে যে এখনও 30 মিনিটের মধ্যে হয়তো বা চলে আসবে। 30 মিনিটের মধ্যে কিন্তু গেট দিয়ে বের হতে পারে সেটি আমরা লক্ষ্য করতে পারছি বা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইত্তেফাকের মাধ্যমে এবং ইত্তেফাকের সাথে আমি যুক্ত আছি ইলিয়াস আহমেদ। পরবর্তীতে আবারও লাইভে আপনাদেরকে যুক্ত করব এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বেগম খালেদা জিয়া চলে আসবেন এবং ইতিমধ্যে যশোরে চলে আসছেন সেই বিমানের লোকেশনটি আমরা দেখতে পেয়েছি। এবং গতকালকেও কিন্তু আমরা যদি বলি যে গতকাল যেই বেগম খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমান তিনি নিজে গাড়ি ড্রাইভ করে সুন্দরভাবে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছেন হিথ্রো বিমানবন্দরে এবং সেখানেও কিন্তু আবেগগণ যেই মা ছেলের যে আবেগগণ মুহূর্ত সেটিও কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্রে দেখা গেছে এবং তারেক রহমান এখানে মূলত আজকে তার সাথে আসবেন, বেগম খালেদা জিয়ার সাথে আসবেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং শর্মিলা রহমান আসবেন এবং তিনি কিন্তু এই এয়ারপোর্ট থেকে সোজা বলা যেতে পারে যে একেবারে সাবেক এই আগের যেই বাসভবন ফিরোজা বাসভবন সেখানেই কিন্তু তিনি চলে যাবেন এবং
সেখানেই আমরা আমাদের সহকর্মী রয়েছে এবং সেখানেও কিন্তু পরিস্থিতি আমরা ইত্তেফাকের ফেসবুক পেজের মাধ্যমে দেখিয়েছি। সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেখানে যেই বাসভবনে যাবেন সেটিতে কিন্তু তিনি সেই বাসভবন থেকেই কিন্তু তিনি বের হয়েছেন, অর্থাৎ 4 মাস আগে কিন্তু সেই বাসভবন থেকেই লন্ডনের উদ্দেশ্যে যে চিকিৎসার জন্য বের হয়েছেন সেটি আমরা দেখেছি। এবং আবারও যুক্ত করব, সঙ্গেই থাকুন, দেখছেন ইত্তেফাক।